ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, দিস ইজ জ্যাটেজে ফ্রম জ্যাটেজে ফিটনেস। আজকের ভিডিও টপিক হচ্ছে চেস্ট ফ্যাট অ্যান্ড গাইনোকমিস্ট্রি নিয়ে, আই মিন ম্যান বুবস নিয়ে। চেস্ট ফ্যাট অ্যান্ড গাইনোকমিস্ট্রি একটি বিশাল প্রবলেম আমাদের জন্য। এই চেস্ট ফ্যাট এবং গাইনোকমিস্ট্রির জন্য আমরা অনেক ডিপ্রেশনে পড়ে থাকি। আজকের ভিডিওতে চেস্ট ফ্যাট এবং গাইনোকমিস্ট্রি সম্পর্কে ফুল ইনফরমেশন দিব। চেস্ট ফ্যাট এবং গাইনোকমিস্ট্রি কেন হয় এবং এটা কীভাবে রিডিউস করা যায় তার ইনফরমেশন দিব এবং টিপস দিব। একটি কথা অলওয়েজ মনে রাখবেন, চেস্ট ফ্যাট এবং গাইনোকমিস্ট্রি এক নয়। চেস্ট ফ্যাট হয় আনহেলদি লাইফস্টাইল ফলো করার জন্য। আনহেলদি লাইফস্টাইল আই মিন ব্যাড ফুড এবং জাঙ্ক ফুড খাওয়ার জন্য এই চেস্ট ফ্যাট হয়ে থাকে। যখন আমাদের শরীরে টেস্টোস্টেরন হরমোনের থেকে এস্ট্রোজেন হরমোনের পরিমাণ বেড়ে যায় তখন এই গাইনোকমিস্ট্রির প্রবলেমটা দেখা দেয়। আমার ডান পাশের ম্যান বুবসের যে পিক দেখতে পাচ্ছেন এটা একটি গাইনোকমিস্ট্রির প্রবলেম, এবং আমার বাম পাশের ম্যান বুবসের যে পিক দেখতে পাচ্ছেন এটা একটি চেস্ট ফ্যাটের প্রবলেম। চেস্ট ফ্যাটে ফ্যাটটা থাকে ওভারঅল চেস্টে এবং তার লোয়ার এরিয়াতে ফ্যাটের পরিমাণ একটু বেশি থাকে। আর গাইনোকমিস্ট্রিতেও ফ্যাটটা ওভারঅল চেস্টে থাকতে পারে, বাট এর নিপল এরিয়াটা অনেক হার্ড হবে এবং টাচ করলে অনেক পেইন হবে। এই চেস্ট ফ্যাট রিডিউস করতে চাইলে আপনাকে একটি হেলদি ফ্যাট লস ডায়েট ফলো করতে হবে, আই মিন ক্যালোরি ডেফিসিট, কিটো ডায়েট এবং কার্ব সাইকেলিং ডায়েট ফলো করতে হবে। ডায়েট চার্ট ডিসক্রিপশনে দেওয়া আছে, চাইলে দেখতে পারেন। সলিউশন 2 হচ্ছে ওয়ার্কআউট। ওভারঅল চেস্টের ওয়ার্কআউট করতে হবে, তার সাথে সাথে আরও 4টি ওয়ার্কআউট অ্যাড করতে হবে। ওয়ার্কআউট নাম্বার 1 হচ্ছে ডিক্লাইন বেঞ্চ প্রেস। ডিক্লাইন বেঞ্চ প্রেস আমাদের লোয়ার চেস্টের এরিয়াকে ট্রেন করবে এবং এটি আমাদের চেস্টের বেটার ব্লাড ফ্লো দিতে হেল্প করবে। ডিক্লাইন বেঞ্চ প্রেসের ওয়ার্কআউট সেট হবে 3 থেকে 4টি এবং এর রেপিটেশন হবে 15 থেকে 20টি। ওয়ার্কআউট নাম্বার 2 হচ্ছে ডিক্লাইন ডাম্বল ফ্লাইস। ডিক্লাইন ডাম্বল ফ্লাইসও আমাদের লোয়ার চেস্টের এরিয়াকে ট্রেন করবে। ডিক্লাইন ডাম্বল ফ্লাইসের ওয়ার্কআউট সেট হবে 3 থেকে 4টি এবং রেপিটেশন হবে 15 থেকে 20টি। ওয়ার্কআউট নাম্বার 3 হচ্ছে চেস্ট ডিপস। চেস্ট ডিপস আমাদের লোয়ার চেস্টের জন্য একটা ইফেক্টিভ এক্সারসাইজ, বাট আমরা অনেকেই এই ওয়ার্কআউটটা স্কিপ করে থাকি, যা মোটেও ঠিক নয়। এটাও আমাদের লোয়ার চেস্টের এরিয়াকে ট্রেন করবে। চেস্ট ডিপসের ওয়ার্কআউট সেট হবে 3 থেকে 4টি এবং এর রেপিটেশন হবে 15 থেকে 20টি। প্রথম অবস্থায় এই ওয়ার্কআউটটি করতে আমাদের জন্য অনেক কঠিন হবে, বাট 2-3 মাস ট্রাই করলে আপনি ইজিলি বডি ওয়েট 15 থেকে 20টি রেপিটেশন দিতে পারবেন। ওয়ার্কআউট নাম্বার 4 হচ্ছে ক্যাবল ক্রস ফ্লাইস। এটি আমাদের লোয়ার চেস্টের এরিয়াকে ট্রেন করে থাকে। এটি একটি আইসোলেট ওয়ার্কআউট। এই ওয়ার্কআউটটি করার সময় আমাদের লোয়ার চেস্টের এরিয়াকে কন্ট্রাক্ট করতে হবে। ওয়ার্কআউট সেট হবে 3 থেকে 4টি এবং এর রেপিটেশন হবে 15 থেকে 20টি। এই ছিল চেস্ট ফ্যাট রিডিউস করার টিপস অ্যান্ড সলিউশন। এখন কথা হবে গাইনোকমিস্ট্রির সলিউশন নিয়ে। গাইনোকমিস্ট্রি কেন হয় তা আমরা জানলাম। গাইনোকমিস্ট্রির একমাত্র সলিউশন হচ্ছে সার্জারি। আপনি যদি আসলে গাইনোকমিস্ট্রির শিকার হয়ে থাকেন তাহলে এখনই ডক্টরের সাথে কনসাল্ট করেন। অনেকে অনেক কিছু করতে বলবে, অনেকে অনেক কিছু খেতে বলবে এবং অনেকে অনেক ওয়ার্কআউট করতে বলবে, বাট ফলশ্রুতিতে দেখবেন কোনো কাজে আসছে না। এর একটি সলিউশন, তা হচ্ছে সার্জারি। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। দিস ইজ জ্যাটেজে, ওভার অ্যান্ড আউট।